মুন্সিগঞ্জে শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক বিধবার বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিরাপাড়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বাড়ির মালিকসহ তার মেয়ে। ভোর ৫টার দিকে যখন প্রায় সবাই ঘুমে, তখনই ঘটে এই হামলা। ভুক্তভোগী রাহেলা বেগমের অভিযোগ, নাজিরউদ্দিন ব্যাপারীর নেতৃত্বে ৮ থেকে ৯ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের শোকেস, আলমারি, ল্যাপটপ সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। আমরা ৩ জন মহিলা, ছেলের বউ, মেয়ে, আমি ঘুমাইছিলাম। ভোর ৫টা বাজে আইয়া দরজা ধাক্কাইছে, আমরা দরজা খুলি নাই। দরজা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকছে নাজির, কবির, শামীম, ইউসুফ, আব্দুল, মিঠুন, রাফি, ইনিশা, মুন্নি। এরা ঢুকছে। আরো ৮-১০ জন বাহিরে আছিল দাঁড়ানো। আমাগো চুলে দইরা ঘরের থেকে লাইতে ফালাই দিছে। মেয়েরে মারছে, আমারে মারছে, ছেলের বউরে ধাক্কা হালাই দিছে। তারপরে ঘরের ভিতরে যা ছিল সব ভাঙ্গা চূড়া তুসনাস করে দিছে, সব নিজেরা দেখাই যান। আমার ওয়াইফ, আমার বোন ঘরে শুয়ে ছিল, দরজা ভাঙা ফেলে আইসা তারপরে এই খানাডলি ধাক্কা দিয়া ফালাই দেয়। তারপরে এই যে ঘরের এই অবস্থা, পাটাতন খুলে ফেলে, ঠিক আছে। তারপরে ওনারে বাধা দিলে সাপাল নিয়ে আসে মারার জন্য। তারপরে আমার বোন, ওয়াইফ বাইরে চলে যায়। হামলাকারীরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় রাহেলা বেগম ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। কবিরের নামে মামলা আছে, কবিরের নামে মামলা করছি। ওই বিএনপির নেতা কয় কি আমার হাত দেখাইলে থানায় মামলা যাইব গা। থানায় মামলা করছিলাম, ওই মামলা নেয় নাই। ওর লগে সম্পর্ক দেখা তারপর আমি কোর্টে যা মামলা করছি, ওই মামলা সিআইডির কাছে আইছে। তবে অভিযুক্ত কবির হোসেনের দাবি, বাড়িটি তাদের এবং রাহেলা বেগমকে তারা থাকতে দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা করায় তাকে বাড়ি ছাড়তে বলা হয়েছে। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে বাড়িঘর ভাঙচুর অবস্থায় দেখা গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জমির বিরোধকে কেন্দ্র করে এমন সহিংস ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের আইনের আওতায় আনবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।